আহা, সকালের এই সময়টা আমার সবচেয়ে প্রিয়। শার্পনার দিয়ে স্নান করে নাকটা কেমন তরতাজা আর ধারালো করে নেওয়ার আনন্দই আলাদা। কি বলো অপ্সরা, একেবারে তীরের ফনার মতো লাগছে না? ওগো, তোমার এই তীক্ষ্ণ রূপটাই তো আমাদের বংশের অহংকার। পাড়ার আর কার এমন ধার আছে শুনি? সব তো হয় ভোতা, নয়তো গোলগাল। এই যে এসবি সাহেব, শুনছেন? সকাল থেকে এত কাঠের গুঁড়ো আর গ্রাফাইটের ধুলো যে ওড়াচ্ছেন, পাড়ার বাতাস তো আপনাদের আবর্জনায় বিষাক্ত হয়ে গেল। আমার পরিষ্কার বেগমের আবার এইসবে ভয়ানক অ্যালার্জি, গা চুলকায়। আরে চৌধুরী সাহেব যে, এটা আবর্জনা নয়, এইটা হচ্ছে শিল্পের কণা। আমরা হলাম সৃষ্টিকারী, দাগ দিয়েই আমরা সভ্যতা করি। আপনারা তো খালি মোছামুছির কাজ করেন। আপনাদের দৌড় তো ওই ভুলের পেছনে দৌড়ানো পর্যন্তই। হ্যাঁ, কি বললে? মুছামুছি? বলি, আপনারা ভুল করে দাগ দিবেন, যেখানে সেখানে কালিঝুলি মাখাবেন, আর আমরা সেই পাপ ধুয়ে পৃথিবী বাসযোগ্য করে তুলবো। এতে আমাদের কর্তৃত্ব নেই? আমরা না থাকলে তো কবে আপনাদের হিজিবিজি দাগে পৃথিবী ঢাকা পড়ে যেত। আমরা হলাম সমাজের রক্ষাকর্তা, পরিবেশবিদ। কি দিনকাল পড়লো রে বাবা! এককালে আমাদের এই নটরাজ বংশের এক আচরে মস্ত বড় বড় দলিল দস্তাবেজ লেখা হতো, আর এখন এই ছাপসা রবারগুলো আমাদের শেখাতে আসে। বলি, তোমরা তো ছিলে ভুলের অপেক্ষায় বসে থাকা জীব। আমাদের ভুল না হলে তো তোমাদের অস্তিত্বই থাকতো না। মা, রবার আন্টিকে আমাদের নোংরা বললো? আমরা তো কত সুন্দর রং দিয়ে ফুল পাখি আঁকি। শুনছেন চৌধুরী সাহেব, আমার ফুলের মতো মেয়েটাকে পর্যন্ত তারা ছাড়ছে না। আপনাদের কাজই হলো অন্যের সৃষ্টিকে মুছে দেওয়া, ধ্বংস করা। আপনারা হলেন শিল্পের শত্রু। ধ্বংস নয় গো দেবী, সংশোধন। আপনাদের ওই আঁকা বাঁকা দাগকে আমরাই তো পরিপাটি করে দিই। আপনাদের ছেলে ঝন্টু তো সেদিন হোমওয়ার্কে গরু আঁকতে গিয়ে 4টে শিং এঁকে ফেলেছিল। আমার ছেলে মিমিরা থাকলে কি হতো? টিচারের কাছে কি বকাটাই না খেত। মুখ সামলে কথা বলুন চৌধুরী। আমার ছেলেকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না। ওর মধ্যে এক বিরাট শিল্পী লুকিয়ে আছে। ওটা তো নিরীক্ষামূলক শিল্প ছিল। শিল্পী না ছাই, দাগাবাজ একটা। চলুন তো, এদের সঙ্গে কথা বললে আর দিনটাই খারাপ হয়ে যায়। দেখ মিমি, এই যে একটা ড্রাগন আঁকলাম, এর মুখ দিয়ে আগুন বেরোবে আর লেজটা দিয়ে মেঘের মধ্যে সাঁতার কাটবে। বাহ, কি দারুণ! তোর তুই নরম ডগা দিয়ে যা আঁকিস তাই যে জ্যান্ত হয়ে ওঠে। আচ্ছা, ওইখানে একটু বেশি গোড়া পড়ে গেছে, আমি আলতো করে মুছে দেই, তাহলে আগুনটা আরো বেশি জলজলে লাগবে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে। তুই ছুঁয়ে দিলেই আমার আঁকাটা কেমন যেন পরিষ্কার আর ঝকঝকে হয়ে যায়। আচ্ছা মিমি, তোর গা থেকে এত মিষ্টি গন্ধ কেন রে? জানি না তো, দিদা বলে আমাদের জন্মই নাকি পৃথিবীকে সুগন্ধি আর পরিষ্কার রাখার জন্য। আচ্ছা ঝন্টু, তোর ডগাটা এমন কালো কেন? এটা গ্রাফাইট। এটা দিয়ে আমি আমার সব স্বপ্ন আঁকি। ইস, আমরা যদি সব সময় একসাথে থাকতে পারতাম। আমি আঁকতাম আর তুই আমার ভুলগুলোকে সমাধান করে দিতিস। তাহলে তো পৃথিবীটা একেবারে নিখুঁত হয়ে যেত, তাই না? কোনো দাগ থাকতো না, কোনো ভুলও থাকতো না। মিমি, হতচ্ছাড়ি মেয়ে, এইখানে এই দাগাবাজ পেন্সিলের সাথে বসে আছিস? তোর সারা গায়ে তো কালি লেগে আছে। ছি 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 ছি, কি সর্বনাশ! এক্ষুনি ডেটল দিয়ে স্নান করাতে হবে। মা, আমি তো শুধু ঝন্টুর আঁকা দেখছিলাম। আঁকা না মাথা! এক্ষুনি বাড়ি চল। আর তুই ঝন্টু, ফের যদি আমার মেয়ের আশেপাশে তোকে ঘোরাঘুরি করতে দেখি, তাহলে এমন ঘষা দিব যে তোর ডগা বলে আর কিচ্ছু থাকবে না।
একেবারে সমান করে দিব। আমি শেষবারের মতো জানিয়ে দিচ্ছি এইচবি সাহেব, আপনার ছেলে যেন আমার মেয়ের ছায়াও না মারায়। বটে, আমরাও জানিয়ে দিচ্ছি আপনাদের ওই মুছতে থাকা বংশের হাওয়াও যেন আমার ছেলের গায়ে না লাগে। ওর সৃজনশীল মনটা আপনাদের মতো সবকিছু মুছে ফেলার মন মানসিকতায় ভোতা হয়ে যাবে। বাবা, আমি আর মিমির সাথে খেলবো না। 100 বার নয়, ও একটা চলন্ত ডাস্টার। মা, জন্টু খুব ভালো ছেলে। একদম চুপ, ওর নাম মুখেও আনবি না। ও একটা দাগ তৈরির কারখানা। এই বছর সেরা শিল্পীর পুরস্কার আমাদের পেন্সিল পরিবারই পাবে। হ্যাঁ গো, ঝন্টু আর তুলিকে নিয়ে আমরা এমন একটা ল্যান্ডস্কেপ আঁকবো যা দেখে সবার চোখ ধাঁধিয়ে যাবে। বটে, আর আমরাও এবছর প্রতিযোগিতায় নাম দিয়েছি, আমরা দেখিয়ে দেব। আপনারা কি জমা দেবেন? আপনারা তো আঁকতেই পারেন না। আমরা জমা দিব বিশুদ্ধ সম্প্রীতি, একটা ধবধবে সাদা দাগহীন নিখুঁত আর্ট পেপার, যেখানে কোনো ভুল নেই, কোনো দাগ নেই। বলি হারি বুদ্ধি, তাহলে তো কসাইখানার সাদা দেওয়ালও পুরস্কার পেয়ে যেত। আপনারা বুঝবেন না ঠাকুরুন, এটা হলো মিনিমাল স্ট্রিট আর্ট, আধুনিক ভাবনা। ও মা গো, এ কি হলো? সব শেষ হয়ে গেল। সর্বনাশ! এ তো পেন্সিলের কালি নয় যে রাবার দিয়ে মুছে ফেলা যাবে, এ তো ফলের পার্মানেন্ট দাগ। আমার এত সুন্দর আকাশি রঙের মেঘটা সব নষ্ট হয়ে গেল। আহারে, বেচারিদের জন্য খুব খারাপ লাগছে। বাবা, ভয় পেও না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এখন আর কি বুদ্ধি আসবে? সবই তো শেষ। মিমি, তুই তৈরি তো? একদম। অবিশ্বাস্য, একটা দুর্ঘটনাকে এভাবে শিল্পের রূপ দেওয়া আমি আমার জীবনে এমন জিনিস দেখিনি। কি সুন্দর লাগছে দেখতে। আমাদের সাদা কাগজের চেয়েও এটা বেশি ভালো লাগছে। আমার ছেলে একটা দাগকে বাঁচিয়ে দিল।